যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের মাধ্যমে মহাকাশে তাদের আধিপত্য আরও সুসংহত করতে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর বরাতে জানা গেছে, ২০৩০ সালের মধ্যেই নাসা চাঁদের মাটিতে একটি শক্তিশালী ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন পারমাণবিক চুল্লি স্থাপনের লক্ষ্যে কাজ শুরু করেছে। এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের মহাকাশ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার মূল লক্ষ্য চীন এবং রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকা। পলিটিকোর হাতে আসা নাসার অভ্যন্তরীণ নথি অনুসারে সংস্থাটি বেসরকারি খাতের সহযোগিতায় পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য প্রস্তাব আহ্বান করেন, যা চাঁদের কঠিন এবং শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশে দীর্ঘমেয়াদী মিশনের জন্য টেকসই জ্বালানি সরবরাহে সক্ষম হবে। ভবিষ্যতে চাঁদে মানববসতি স্থাপন কিংবা গবেষণামূলক কার্যক্রম পরিচালনার জন্য এই ধরনের শক্তির উৎস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংস্থাটি। নাসার এক জ্যেষ্ঠ কর্মকর্তা পলিটিকো জানান, এটা দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার বিষয়। তার বক্তব্যে স্পষ্ট হয় যে শুধু বৈজ্ঞানিক উৎকর্ষ নয়, বরং কৌশলগত আধিপত্য এবং নেতৃত্ব প্রতিষ্ঠাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। নাসাকে এই প্রকল্পে দ্রুত অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে আগামী ৬০ দিনের মধ্যে প্রকল্প নেতৃত্ব বাছাই এবং শিল্প খাতে আলোচনা শুরুর কথা বলা হয়েছে। এই চুল্লি ২০৩০ সালের মধ্যে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেটা এমন এক সময়ের মধ্যে পড়ে যখন চীনও তাদের প্রথম নভোচারীকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ফলে প্রকল্পটির ভেতরেই স্পষ্টভাবে মহাকাশ প্রতিযোগিতার ছায়া দেখা যাচ্ছে। এর আগে নাসা ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ছোট আকারের পারমাণবিক চুল্লি নিয়ে গবেষণায় অর্থায়ন করেছিল, কিন্তু এবার সময়সীমা, প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত গুরুত্ব সব দিক থেকে লক্ষ্য অনেক বড়। তবে এই উচ্চাভিলাষী প্রকল্প ঘিরে প্রশ্ন উঠছে বাজেট বাস্তবতা নিয়ে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে নাসার বরাদ্দ প্রায় ১/৪ কমিয়ে $২৪.৮ বিলিয়ন থেকে $১৮.৮ বিলিয়ন নামিয়ে আনার ফলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে এই ব্যয়বহুল পারমাণবিক প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ আসবে কোথা থেকে, এবং সেই সঙ্গে মহাকাশ গবেষণার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কতটা আর্থিক সহায়তা পাবে। বিশ্লেষকরা বলছেন, চাঁদে পারমাণবিক শক্তির ব্যবহার শুধু বৈজ্ঞানিক উন্নয়নের বিষয় নয়, বরং ভূ-রাজনৈতিক প্রভাব, সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক কৌশলের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। পারমাণবিক চুল্লি থাকলে চাঁদে দীর্ঘস্থায়ী গবেষণাগার, রোবোটিক মিশন, টেলিস্কোপ বসানো কিংবা আবাসস্থল নির্মাণ আরও বেশি কার্যকর এবং নির্ভরযোগ্য হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল মহাকাশে অবস্থানই নয়, বরং মহাকাশ সম্পদ নিয়ন্ত্রণের প্রতিযোগিতাতেও শীর্ষে উঠে আসতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নের পথে অনেক চ্যালেঞ্জও রয়েছে। এর মধ্যে অন্যতম হল পারমাণবিক নিরাপত্তা, পরিবেশগত ঝুঁকি, আন্তর্জাতিক আইন এবং বিধিনিষেধ। মহাশূন্যে পারমাণবিক উপাদান বহনের ক্ষেত্রে অতীতে নানা বিতর্ক তৈরি হয়েছে এবং সেগুলো এখনও আন্তর্জাতিক পর্যায়ে সমাধান হয়নি। তবুও যুক্তরাষ্ট্র যদি এই প্রকল্প বাস্তবায়নে সফল হয়, তাহলে এটি হবে চাঁদের বুকে প্রথম কার্যকর পারমাণবিক শক্তিচালিত স্থাপনা, যা বৈজ্ঞানিক এবং কৌশলগত দিক থেকে এক নতুন যুগের সূচনা। এই প্রকল্প শুধু নাসার ইতিহাসেই নয়, বরং গোটা মানবজাতির মহাকাশ অভিযানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।